মিসওয়াকের আমলের কারণে সাহাবায়ে কেরাম এক যুদ্ধের ময়দানে বিজয়ী হয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের আসনে আসীন আছেন, সাহাবায়ে কেরামদেরকে উনি যুদ্ধের ময়দানে পাঠাইছেন। একাধারে কয়েকদিন যুদ্ধ করার পরে সাহাবায়ে কেরাম বিজয়ী হতে পারতেছেন না। বাদশার কাছে চিঠি লিখলেন, হযরত উমর, আমরা তো এই যুদ্ধের মধ্যে এখন পর্যন্ত বিজয়ী হইতে পারতেছি না, পরাজিত হইতেছি না। তার কারণ কি? আমাদেরকে আপনি কিছু সৈন্য দেন, আরো সৈনিক পাঠান। উমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাওয়ার পরে চিঠির ওপর দিকে লিখে দিলেন, না, তোমাদেরকে আর কোনো সৈন্য দেওয়া হবে না, কোনো সৈনিক দেওয়া হবে না, তোমরা দেখো তোমরা কোন আমলে ঘাটতিতে আছো। যখন সেনাপ্রধানের কাছে গেছে, চিঠির ওপর সাইডে দেখা গেল, হযরত উমর বললেন, সেনাপ্রধান, আর কোনো সৈনিক তোমাদেরকে দেওয়া হবে না, তোমরা খেয়াল করে দেখো সেই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যাইয়া কোন সুন্নত তোমরা আস্তে আস্তে বিলম্ব করে দিছো, আমলে তোমরা ঘাটতি চলে আসছে, এই জন্য আল্লাহ তোমাদেরকে বিজয়ী দিতেছেন না, আবার পরাজিত করতেছেন না, মধ্যখানে লক্ষ্য রাখছেন। ওই সময় সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ওই সৈনিক বলছিলেন, সৈন্য প্রধান যিনি যুদ্ধের ময়দানে থাকেন, উনি বলছিলেন, তোমরা কি সবাই সব সুন্নতগুলা পালন করতেছো, নামাজ ঠিক মতো পড়তেছো? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলছিলেন, ও সেনা প্রধান, যুদ্ধের ব্যস্ততায় আমরা নবীর সুন্নাহ মিসওয়াকটা ভুলে গেছি। ওই সময় সৈনিক সেনাপ্রধান সাথে সাথে বলছিলেন, তোমরা সবাই গাছের ডাল নিয়ে মিসওয়াক করা শুরু করো। যখন মিসওয়াক করা শুরু করলেন, ওপর সাইড দিয়ে দেখা যায় কাফের মুশরিক বদদিনেরা দেখতেছে মুসলমানরা এত পরিমাণ মোটা মোটা গাছ দ্বারা মিসওয়াক করতেছে। হায় হায়, যদি এত মোটা গাছ দ্বারা তারা দাঁতই পরিষ্কার করে তাহলে তো আমরা হাসি খাইলি না। এখন বলতে পারেন তারা আঙ্গুল পরিমাণ ডাল দ্বারা মিসওয়াক করলো, তারা এত মোটা মোটা গাছ কেমনে দেখলো? বর্তমান প্রযুক্তিতে মোবাইলের দ্বারা, ক্যামেরার দ্বারা ওখান দূরে একটা জিনিসকে জুম করে আনা যায় কিনা? সম্ভব। মোবাইলের দ্বারা এখানে এক ব্যক্তিকে এখানে টাইম নাই না, তার জুম করে দেখা, নাকে কোন জায়গায় ছিদ্র আছে, কোন জায়গায় মুখের মধ্যে কি আছে, খুঁত আছে, সবগুলা দেখা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, সব কুদরতের সৃষ্টিকর্তা যিনি, উনি জুম করে দেখাইছেন, এই কাফিররা দেখো আমার মুসলমান বান্দারা কি পরিমাণ দাঁত ধরাইতেছে, তোমাদেরকে আসতে খাইতে হাসা হাসা খাইয়া ফেলবো। ওই সমস্ত কাফিররা দেখলো, হায় হায়, কত মোটা গাছ ধরা দিয়ে তারা খালি মুখই পরিষ্কার করে, আমরা তো দৌড় পারবে ধরাইবে সামান্য লক্ষ্য। পিছন দিক দিয়ে বাধা শুরু, মুসলমানদের বিজয় শুরু। এক মিসওয়াকের কারণে মুসলমানদের বিজয়। মিসওয়াকের আরো ছিল দাঁত ফুকে ধরে, দাঁত ধরে দাঁত বেদনা, জামি ভুলে যায়, অনেক প্রকারের দাঁতের মধ্যে সমস্যা। ডাক্তারও যাই, হাজার হাজার টাকা ভিজিট দিয়ে দাঁতের ডাক্তার দেখায়, দাঁত শেষ পর্যন্ত চালাইয়ে দিই। কিন্তু এই মিসওয়াকের আমল ডাক্তারও বলে না, আপনি আমি করিও না। এই দিন একটা ফেসবুকে দেখলাম একজন ডাক্তার বলতেছে, আমি ডাক্তার হওয়ার পরে দৈনন্দিন মিসওয়াক করি। ওই ব্যক্তি দাঁতের ডাক্তার, সে নিজে মিসওয়াক করে। এখন আপনি আমি ওই ব্যক্তির কাছে ভিজিট দিয়ে চিকিৎসা লই, কিন্তু তার যে একটা দৈনন্দিন মিসওয়াকের যে একটা রুটিন আছে, সেটা যদি আপনাকে আমাকে বলে দিত, আপনি আমি মিসওয়াক করলে আপনি আমার এক কথা 80% দাঁতের রোগ বেমার ভালো হয় মিসওয়াকের দ্বারা। তো আমরা সবাই মিসওয়াক বানানোর চেষ্টা করব। রাসূলের একটা সুন্নাত যদি আঁকড়ে ধরতে পারি, এই এক সুন্নাতের কারণে আল্লাহ হতে পারে আপনাকে আমাকে জান্নাত দিতে পারে। তো নামাজের সব মাসালা এখন খালি শুরু করছিলাম আস্তে আস্তে, নামাজের ভিতরে এখনো যাই নাই। কেমনে হাত বাদ ধইব, কোনানো বান ধইব, বুকো না পেটো না নাভিত, কোন জায়গায় হাত পাও কেমনে রাখবো, শুরু রুকুতে কেমনে যাইবো, সেজদাতে কেমনে যাইবো, নাক কেমনে গে রাখবো, সেজদার থেকে ওঠার সময় আগে কপাল, নাক, মুখ, হাত, পা কোনটা আগে উঠবো? আমরা অনেকে দেখি সেজদার সময় গিয়া উঠতে হই, হাতটা দেয় যে ওই ক্ষমতা করি না। মূল সেজদা তুমি উঠার নিয়ম হইল, প্রথমে তার কপাল উঠবে, তারপরে নাক উঠবে, তারপরে হাত দ্বারা তার শরীর উঠবে, তারপরে হাত উঠবে, তারপরে হাঁটু ভোর দিয়া সেই ব্যক্তি দাঁড়াইবে। আমরা হাতও ভোর দিয়া একবারে সবাই সেজদা তুলে ওই যে দেখি ধরে নিয়ম। আজ পর্যন্ত কোন হাদিসের কিতাব, কোন ফিকহের মাসালা এই নিয়মে সেজদা সহিহ কোন তরিকা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক আগামী জুমায় প্র্যাকটিক্যালে নামাজের সেজদা, রুকু কেমনে কি হাত ধরতে হয় সবগুলা দেখায় দেখায় আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে যেগুলো আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার আগে আমারে আমল করার তৌফিক দেন, সাথে সাথে আপনারা যারা শুনলেন সবাই আমলের তৌফিক দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।